আচ্ছা, বিজনেস ম্যানেজার ঢুকতে গেলে ফার্স্টে আমাদের যাইতে হবে BUSINESS business.facebook.com, যেখান থেকে আজকে আ আমরা জানবো যে বিজনেস ম্যানেজারের আ কিভাবে একটা বিজনেস গ্রো করতে গেলে কোন স্ট্র্যাটেজি ফলো করতে গেলে কোন অ্যাড আমাদের চালাইতে হবে এবং একটা বিজনেস কিভাবে গ্রো করবো এবং বিভিন্ন অ্যাড আমাদের আছে, বিভিন্ন অবজেক্টিভ, অ্যাডের অবজেক্টিভ গুলো সম্পর্কে আমরা আজকে জানবো এবং এইগুলো নিয়ে আরকি আমরা কথা বলবো। সো সবাই business.facebook.com এর ভিতরে যাবেন। যাওয়ার পরে এইখানে আপনাদের কাঙ্ক্ষিত যেই বিজনেস ম্যানেজার বা বিজনেস আ বিজনেস ম্যানেজার আইডি যা আছে ওইটা আরকি এই সেটিং অপশনের থেকে আরকি ওইটা সিলেক্ট করবেন। দেন এইখান থেকে এই যে বিজনেস সেটিংস এই অপশনটাতে যাবেন। এই যে গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আরকি ক্রিয়েট করতে হয়। ওইটা ক্রিয়েট করতে দেন যেই এড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব সেই সময় আরকি আমার বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্টেড হয়ে গেছিল। ওইটা আরকি তার ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে আরকি আমার ব্যাক দিয়ে দিছে। আ এটা একদম আরকি একদম ফ্রেশ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এই যে অলরেডি এটা অ্যাপ্রুভ করছে। দেন এই বিজনেস ম্যানেজারে চলে যাই। দেন বিজনেস সেটিংস। আচ্ছা। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে থাকেন, আ এর আগেও এই প্রশ্নের আমরা সম্মুখীন হইছি। যে ভাই আমরা তো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিছি ক্লায়েন্টের কাছ থেকে। কিন্তু এড অ্যাকাউন্টের তো কখনো অ্যাক্সেস নিইনি। এটা আমরা কিভাবে নিবো? আসলে এই বিজনেস ম্যানেজারের বিজনেস ম্যানেজারের এই অ্যাডমিন অ্যাক্সেসটা পাইলে আপনি এড অ্যাকাউন্টেরও অ্যাডমিন অ্যাক্সেস আরকি পাবেন। ঠিক আছে? সো এইখান থেকে আপনার কি করতে হবে? এইটা আরকি এইখান থেকে আপনার এটা অ্যাসাইন করতে হবে। যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করতে চান। সো অনেকের আরকি এইখানে কোনো কিছু নাও থাকতে পারে। ঠিক আছে? আ যেমন আমার এই আ বিজনেস ম্যানেজারের নাম হচ্ছে পিএস সরকার। সো এইখানে এসে এই যে আপনারা এই যে বিজনেস ম্যানেজারের এই টোটাল ড্যাশবোর্ডে আসবেন। এই যে ফার্স্টে আপনাদের এই যে ইউজার্স, ইউজার্স এর ভিতরে পিপল এইখানে আরকি থাকবে। আর আমার এই বিজনেস ম্যানেজারের মাদার হচ্ছে এই যে পিএস সরকার। ঠিক আছে? আর আমি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিছি হচ্ছে আ প্রীতম সরকার এই যে 2, ঠিক আছে? এইটা মনে করেন যে আমার ক্লায়েন্টেরই বিজনেস ম্যানেজার। সো এড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে গেলে আমাদের কি করতে হবে? এই যে এই এড সেটিংস এইখানে আরকি আসতে হবে। এইখানে এই এড অ্যাকাউন্ট এইখানে আসার পরে যে এই যে ডান পাশে আপনারা দেখতে পাবেন অ্যাসাইন পিপল। ঠিক আছে? এই যে অ্যাসাইন পিপল এর এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আ এইখানে পিএস সরকার মানে আপনার যে মাদার যে এড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার আছে, এইটার এইখান থেকে এটা টিক চিহ্ন ক্লিক করার পরে দেন এই যে ফুল কন্ট্রোল এইখানে এইখানে সিলেক্ট করলেই আপনার এই যে এই অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন। দেন অ্যাসাইন এ ক্লিক করবেন। এইটার মানে হচ্ছে যে আপনি যখন অ্যাডটা আরকি চালাবেন সেটার জন্য আপনাদের আ মেইন প্রয়োজন হবে যে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার থাকে হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে। আপনি এইখান থেকেও অ্যাড চালাইতে পারেন। আবার এই যে ওপেন ইন অ্যাড ম্যানেজার এই অপশনটা থেকেও আরকি অ্যাড চালাইতে পারেন। ঠিক আছে? বেশি স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এই যে ওপেন ইন অ্যাড ম্যানেজার।
আর সবসময় একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, সেই সময় ম্যান্ডেটরি আপনাদের এই যে ভিউ পেমেন্ট মেথড যে অপশনটা আছে, এইখানে যেয়ে আপনার ক্লায়েন্টের বিলিং ইনফরমেশন গুলা এড করে নিবেন। ঠিক আছে? এখান থেকে বিলিং ইনফরমেশন এড করে নিবেন। আপনারা আরেকটা কাজও করতে পারেন যে আ ক্লায়েন্টের এইখানে এসে বলবেন যে গেট স্টার্ট, এইখানে ক্লিক করার পর আ ক্লায়েন্টের এইখানটার টোটাল আরকি স্ক্রিনশট দিয়ে বলবেন যে এইখানে তুমি তোমার পেমেন্ট ইনফরমেশনটা এড করে দাও। আবার এইটাও বলতে পারেন, এই লিঙ্কটা টোটালি আরকি ক্লায়েন্টের কাছে কপি করে ক্লায়েন্টকে ক্লায়েন্টের ইনবক্সে আরকি দিয়ে দিবেন। দিয়ে বলবেন যে তুমি এই অপশনে আ যেয়ে তোমার বিলিং ইনফরমেশন আপনি তুমি এড করো এখানে। ঠিক আছে? এইভাবেও আরকি বলতে পারেন। সো অনেক সময় দেখা যায় যে আপনারা ক্যাম্পেইন রান করবেন। আপনার somehow মনে নাই এই পেমেন্ট মেথডটা এড করার জন্য। ঠিক আছে? সেই সময় আরকি এড আরকি রান হবে না। মাঝে মধ্যে এররও আসতে পারে। সো ওই এরর আসার কারণ হচ্ছে যে পেমেন্ট মেথড এড করা নাই। বুঝতে পারছেন? একজন কথা বইলেন যে বুঝছেন কিনা জি ভাই। এতটুক? ওকে, জি, জি। ওকে। তাইলে আমরা আ অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে আমাদের কোথায় যাইতে হবে? এই যে ফার্স্টে যদি আ এই ইউজারে আসার পরে কোথায় যাবেন আপনারা? অ্যাডস ম্যানেজারে অ্যাডস মানে এই এড অ্যাকাউন্টে যাবেন। এই এড অ্যাকাউন্ট থেকে এসে ওপেন ইন অ্যাড ম্যানেজার এইখানেও আপনারা ক্লিক করতে পারেন। আবার এই যে এই অ্যাড ম্যানেজার এইখানেও আপনারা ক্লিক করতে পারেন। ঠিক আছে? এইখানে চলে আসবে। এই ২ টার হচ্ছে সেইম। ঠিক আছে? যে আমি যদি আমার আরেকটা রিয়েল প্রজেক্টের যদি দেখাই যে ওইখানে এড করলে পেমেন্ট মেথড কিভাবে শো করবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইউএসআই এটা আমার ক্লায়েন্টের আরকি বিজনেস ম্যানেজার। এখান থেকে বিজনেস সেটিংস এ যেয়ে এই যে এড অ্যাকাউন্টের থেকে দেন ভিউ পেমেন্ট মেথড। যে অলরেডি ক্লায়েন্ট আরকি আপনার স্পেন্ড করছে, অলরেডি ক্লায়েন্টের এইখানে ডিউ অলরেডি রইছে। $46 অ্যাকচুয়াল ৬১ সেন্ট। বুঝছেন? এইভাবে আরকি শো করবে। আর এইখানে আরকি আ হোল্ড এর লিমিট হচ্ছে যে টোটাল $50 আরকি স্পেন্ড হইলে এড অ্যাকাউন্টে আপনার ওই $50 অনুযায়ী আরকি ধাপে আরকি Facebook কার্ডের থেকে আরকি টাকা কাটবে। এইখানে যদি আপনি আ $100 লিখে দেন, ঠিক আছে? $100 লিখে দেন, তাইলে $100 হইলে আরকি এটা এইখান থেকে টাকা কাটবে। বুঝছেন? এইভাবে আরকি এটা কাজ করে। তো এই যে ওপেন ইন অ্যাডস ম্যানেজার এই অপশনে যাওয়ার পরে অলরেডি আমার একটা ক্যাম্পেইন আরকি চলছে। $20 এর একটা ক্যাম্পেইন আ আমার রানিং রইছে। সো এই যে ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট এইখানে এইসব সম্পর্কে আজকে আমরা জানবো। এইগুলাকে বলা হয় এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস এগুলাকে বলা হয় অ্যাড অবজেক্টিভ বা ক্যাম্পেইন অবজেক্টিভ। এগুলোকে কি বলা হয়? ক্যাম্পেইন অবজেক্টিভ। ঠিক আছে? অ্যাওয়ারনেস কি?
ট্রাফিক কি, এঙ্গেজমেন্ট কি, এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু জানবো। অ্যাওয়ারনেস হচ্ছে যে আ আপনার মনে করেন যে অনলাইন বিজনেস আপনি শুরু করছেন। ঠিক আছে? সো অনলাইন বিজনেসের জন্য আপনার আ ফার্স্ট এ তো একটা বিজনেস গ্রো করার জন্য বা পরিচিতি করার জন্য আপনারা ওই যে অফলাইনে কি করে? ওই যে মাইকিং করে না? আপনি যখন নতুন একটা দোকান দেন, সো দোকান দেওয়ার সময় ওইটাতে তো আ বিভিন্ন প্রচারণা চালাই যে, আমার অমুক জায়গায়, অমুক লোকেশনে আমি একটা দোকান দিছি। সবাইরে আরকি আ আপনারা সবাই আসবেন। শুক্রবারে এর উদ্বোধনী হবে বা ১ সপ্তাহ ধরে কিন্তু গ্রামে বলেন, একটু মফস্বল এলাকায় কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট চলে বা অনেক জায়গায় অনেক পোস্টার হয়। পোস্টার দেয় যে, আমার অমুক জায়গাতে বা যশোরে বা খুলনাতে আমি একটা দোকান দিছি। আ এরকম বিলবোর্ডে কিন্তু টানায় দেয়। দেখছেন না অনেক জায়গায়? সো অনলাইনের ক্ষেত্রে ওইটা হচ্ছে অ্যাওয়ারনেস। বুঝতেছেন ভাই সবাই? জি ভাইয়া। ওকে। দেন ট্রাফিক হচ্ছে আপনি যদি চান যে আপনার ওই ওয়েবসাইটে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আপনি ফেসবুকে বলতে পারেন যে, "ভাই আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে আমার ট্রাফিক এনে দাও।" সো আমি আ এটা করা সম্ভব। ঠিক আছে? এই যে আপনারা এখানে মাউস হভার করলে বা মাউস রাখলে এখানে আরকি দেখতে পাবেন যে লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, মেসেঞ্জার, Instagram অ্যান্ড WhatsApp, কল, Instagram প্রোফাইল এবং ভিজিটস। ঠিক আছে? আপনার একটা ওয়েবসাইট যদি থাকে সো আপনি যদি চান আ আপনার ওয়েবসাইটে হিউজ পরিমাণে ভিজিটর আসুক। সো এই ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন এর মাধ্যমে আপনারা এই ভিজিটর গুলো পাইতে পারেন। বুঝছেন? আর এনগেজমেন্টটা হচ্ছে যে এনগেজমেন্টের মাধ্যমে কি করা যায়? মেসেঞ্জার, Instagram অ্যান্ড WhatsApp, ভিডিও ভিউ, পোস্ট এনগেজমেন্ট, কনভার্সনস, কলস। আপনি এনগেজমেন্টের মাধ্যমেও আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইট বলেন বা Facebook পেজ বলেন, এটা এটার আপনি আ ভিডিও ভিউ বাড়াইতে পারবেন। আ অনেকে থাকে না যে অনেক কনটেন্ট ক্রিয়েটর যারা আরকি আ তাদের আ ভিডিও মানে কাঙ্ক্ষিত ভিডিও গুলো আরকি প্রমোট করে অনেক মিলিয়ন ভিউ নিয়ে আসে। এটা হচ্ছে এই এনগেজমেন্ট অ্যাডস এর মাধ্যমে। তারপরে আছে না অনেকে যে আমি নতুন একটা বিজনেস করতেছি। আমি চাচ্ছি যে আমার Facebook পেইজে আমি মানে অথেন্টিক আ ফলোয়ার আমি নিয়ে আসি। যাতে আমারে আরকি আমার যে টার্গেটেড অডিয়েন্স যেন আমারে লাইক করে, পেজটাকে ফলো দিয়ে রাখে। যেন কোনো বট ফলোয়ার আমি না পাই। এটা হচ্ছে এই এনগেজমেন্ট এর মাধ্যমে। একটু পরে আমি দেখাবো কিভাবে আরকি আ এই এনগেজমেন্ট এর মাধ্যমে আমি অনেকগুলা আরকি ফলোয়ার পাইছি এবং কত ডলার আরকি স্পেন্ড করছি। বুঝছেন? দেন লিডস এর মাধ্যমে লিডস এর কাজটা হচ্ছে যে আপনার আপনি চাচ্ছেন যে আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, ঠিক আছে? আমি যদি চাই এখন শুক্রবারে আমি একটা সেমিনার করব। ঠিক আছে? আমি যদি চাই আপনাদের মতো স্টুডেন্ট বা আ যারা আরকি এই সেমিনার করতে ইচ্ছুক তাদের কাছ থেকে আমি একটা আ ডাটা কালেক্ট করতে পারি। লাইক যেমন আ তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তাদের ইমেইল এবং তাদের লোকেশন কোথায়, এইগুলোকে বলা হয় ডাটা। সো এই লিডস এর মাধ্যমে আমি এই লিডস অ্যাডস ক্যাম্পেইন এর মাধ্যমে আমি তাদের এই সকল ডাটাগুলা আমি পাইতে পারি। এটা এই ডাটাকে আবার অনেক সময় কনভার্সন ও বলা চলে। অনেক ধরনের সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের ক্ষেত্রে এই লিডস অ্যাডস ক্যাম্পেইন গুলো ব্যবহার করা হয়। আবার অনেক ক্লায়েন্টের আপনার অ্যাপ থাকতে পারে। যেমন Google Play Store অ্যাপ অথবা Apple Store অ্যাপ। সো ওই অ্যাপগুলা আমি কিভাবে ক্যাম্পেইন করতে পারি? এই অ্যাপ প্রমোশন
এই ক্যাম্পেইন অবজেক্টিভের মাধ্যমে আর কি আমরা প্রমোট করতে পারি। অ্যাপ ইনস্টলেশন এবং অ্যাপ ইভেন্টস আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে ইভেন্ট ক্রিয়েট করতে হয়। ওই ক্রিয়েটের ইভেন্টের মাধ্যমে আমি এই অ্যাপটা প্রমোশনাল ক্যাম্পেইন আর কি আমি চালাইতে পারি। ঠিক আছে? আর সর্বশেষ হচ্ছে সেলস। ঠিক আছে? এই সেলস একটা বিজনেসের খুবই গুরুত্বপূর্ণ পার্ট এবং গুরুত্বপূর্ণ টপিক যাই বলেন না কেন, সেলস একটা বিজনেসকে অনেক বড় একটা জায়গা জুড়ে আর কি ডিপেন্ড করে এই সেলস অ্যাডস ক্যাম্পেইন। আপনার একটা বিজনেসকে গ্রো করার জন্য, বিশেষ করে ই-কমার্স বিজনেসকে গ্রো করার জন্য সেলস এর অনেক অবদান। সো এই সেলস ক্যাম্পেইনের থেকে আমরা কি পাইতে পারি? কনভার্সন, ক্যাটাগরি সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ এবং কল। ঠিক আছে? এই সেলস অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে এতগুলা আর কি ফিচার আছে। আর সব থেকে আরেকটা জিনিস ভ্যারি করে, সেটা হচ্ছে যে আহ, অনেকের আর কি ওয়েবসাইট নাও থাকতে পারে। সো ওয়েবসাইট না থাকলেও আমাদের কোনো সমস্যা নাই। আমরা এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ভিতরে আমরা ক্যাম্পেইন করে এবং তাদের কাছ থেকে লিড কিভাবে জেনারেট করতে হয় বা জেনারেট করতে পারি, এটাও আমরা আর কি আস্তে আস্তে শিখবো। সো আপনাদের যদি আমি একটা প্রশ্ন করি যে কোনো ক্লায়েন্ট যখন বলবে যে তার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের জন্য যে আমি লিড চাচ্ছি বা সেল চাচ্ছি, যদি সেলস হয়, সো আপনারা কোনটা মানে কোন অবজেক্টিভটা আর কি সিলেক্ট করবেন এই এই 6টা অবজেক্টিভের ভিতরে? সেলস। অনলি হ্যাঁ, অনলি খুবই ট্রাফ মানে প্রশ্নটা। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক চাচ্ছি, মানে ভিজিটর চাচ্ছি অনেক, মানে প্রচুর পরিমাণে আমি ভিজিটর চাচ্ছি, মানে আমার ওয়েবসাইটে যেন কাস্টমার আসে, কাস্টমার এসে যেন দেখুক আমার বিজনেসটা কেমন, এবং তারা যেন প্রত্যেকটা ল্যান্ডিং পেজ যেন ভিজিট করুক। এটার জন্য তুমি আমাকে হেল্প করতে পারবা কি পারবা না? তুমি আমার জন্য কি করতে পারবা? এরকম একটা কোশ্চেন যদি ক্লায়েন্ট আপনাকে করে, সো আপনি তারে কি উত্তর দেবেন? তখন আমি ট্রাফিক অ্যাড চালাবো। হ্যাঁ, অবশ্যই ট্রাফিক অ্যাড চালাইতে হবে। আর যদি বলে যে সেলস অ্যাডস ক্যাম্পেইন দরকার বা আমার সেলস চাই, সো তাকে আর কি এই যে সেলস অ্যাডস ক্যাম্পেইন সেলস অ্যাড দিব। এইটা আর কি দিতে হবে। ঠিক আছে? এই সেলস জি। অ্যাডস ক্যাম্পেইন দেওয়ার কিছু শর্ত আছে। যদি ক্লায়েন্টের যদি এমন হয়, মানে বিজনেসটা আর কি খুবই নতুন, তার কাছে কোনো ডাটা নাই, এর আগে মানে আপনার সাথে সে ফার্স্ট টাইম কথা বলতেছে, তার বিজনেসটা মার্কেটিং করার জন্য ফেসবুক বা ইনস্টাগ্রামে আর কি মার্কেটিং করাতে চাই। ঠিক আছে? এখন আপনার সাথে কথা হচ্ছে, সো ফার্স্টে আপনি আর কি সেলস অ্যাডস ক্যাম্পেইন তার জন্য চালাইতে পারেন না। এর কারণ হচ্ছে যে কারণ আপনি তো জানেন না যে ভিজিটররা আর কি আসলে কি চাচ্ছে, তাদের ল্যান্ডিং পেজ ভিউ কতক্ষণ, বা তার প্রোডাক্ট গুলো মানে আসলেই টপ সেলিং প্রোডাক্ট কিনা, এইগুলো সম্পর্কে তো আপনি জানেন না। ঠিক আছে? সো ফার্স্টে আপনি কি করতে পারেন, তার জন্য আর কি ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন চালাইতে পারেন। এবং আপনারা যখন সার্ভিস দিবেন ক্লায়েন্টকে, তখন আহ, তাদের জন্য আর কি 2টা বা 3টা সর্বোচ্চ অ্যাডস ক্যাম্পেইনের আর কি সার্ভিস দিবেন। ঠিক আছে? এই কথাগুলো আগে বলতেছি কারণ আপনারা যাতে একজন প্রো লেভেলের মার্কেটার হইতে পারেন, এবং একটা সেলস ফানেল কিভাবে ক্রিয়েট করতে হয় বা একটা বিজনেস কিভাবে গ্রো করতে হয়, বিজনেস গ্রো করার পাশাপাশি এবং ক্লায়েন্টকে কিভাবে আর কি মানে সঠিক গাইডলাইনের মাধ্যমে আর কি তাদেরকে মানে তাদের কাছে আপনাকে রিপ্রেজেন্ট করতে পারেন, এইগুলো আর কি মানে এতক্ষণ আর কি এত কিছু আর কি বলা, বুঝছেন? জি। আচ্ছা। সো আজকে আপনাদের বাড়ির কাজ হবে কি জানেন? আপনারা এই বিজনেস ম্যানেজারের মধ্যে এসে আপনারা ফার্স্টে আর কি
স্ক্রিনশট নিবেন এই টোটাল পুরোটা, ঠিক আছে? এইখান থেকে সবাই এইভাবে আর কি মানে রেড মার্ক করবেন। মার্ক করে কোনটার কি কাজ স্টেপ বাই স্টেপ লিখবেন। যে অ্যাওয়ারনেস এর কাজ হচ্ছে যে আমার নতুন ক্যাম্পেইন, নতুন বিজনেস কে আর কি অ্যানাউন্সমেন্ট করা বা মানুষের কাছে প্রচার করা। দেন ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন হচ্ছে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের কাজ হলো যে কোনো ক্লায়েন্ট বা আমার নিজস্ব যদি কোনো বিজনেস থাকে, আমার বিজনেসটা সম্পর্কে যাতে মানুষজন দেখুক এবং ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে যেন আসুক, সেসব সম্পর্কে আর কি দেখানো। এইভাবে আর কি স্টেপ বাই স্টেপ এই ৬টা ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো আপনারা আর কি হোমওয়ার্ক হিসেবে এইভাবে আর কি জমা দিবেন। বুঝছেন? জি ভাইয়া, ঠিক আছে। ওকে। যে যে কিছুদিন আগে আমার একটা রিয়েল প্রজেক্টের কাজ আমি আর কি কাজটা আর কি করছিলাম। সো এইখান থেকে আমি যদি আপনাদের একটা অ্যাড কপি দেখাই, যে এইখান থেকে এই যে পজিটিভ ফ্যাশন ক্লায়েন্টের আর কি এই বিজনেস পেজ, আমি ইভেন ক্লায়েন্টের কাছ থেকে আমি এভরিথিং সবকিছু আর কি এই ভিডিও সবকিছু আমি আর কি নিয়ে নিছিলাম। দেন যেহেতু ক্লায়েন্টের আর কি নিউ ওয়েবসাইট ছিল, অলরেডি তার এই বিজনেস পেজে 500 সামথিং মেবি হয়েছে, 500 প্লাস, 552টা অলরেডি ফলোয়ার হয়ে গেছে। আপনারা যদি প্রিভিয়াস আর কি দেখে থাকেন, 552টা আর কি ফলোয়ার হয়ে গেছে। সো আমি কি করছি, এই অ্যাডজেক্টিভটা আপনার, তাহলে আমি এইটার ভিতরে কোনটা ইউজ করছি, আপনাদের কি ধারণা কি হয় এইটার ভিতরে কোনটা ইউজ করছি? এই 6টা অবজেক্টিভের ভিতরে বলেন তো কেউ একজন। ভাইয়া এঙ্গেজমেন্ট। না, ট্রাফিক না, আপনার হয়নি আপু, এটা হবে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত পেজটাকে আর কি গ্রো করতে পারেন, ঠিক আছে? মানে অনেক সময় আসে কিন্তু যখন আমরা এই যে আমাদের কাছে বিভিন্ন হুডি বা ব্যাগের, যখন আমরা আহ, এই স্পন্সর মানে ফেসবুক স্ক্রল করতে করতে বিভিন্ন অ্যাড কিন্তু আমরা দেখতে পাই। হুডি, তারপরে ক্যাপ, স্নেকার্স, জুতা, এইসবের অ্যাড কিন্তু দেখতে পাই। অনেকের কিন্তু আপনার এই ওয়েবসাইট থাকে, আবার অনেকের ওয়েবসাইট থাকে না, ঠিক আছে? বাংলাদেশের কথা বলতেছি আমি, ঠিক আছে? সো আমরা তখন কি করি, যে ভাই তোমার এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে, আমরা কিন্তু ডাইরেক্ট সরাসরি কিন্তু পেজে নক দিয়ে বলি যে তোমার এই আহ ব্যাগটা বা হুডিটা আমার পছন্দ হয়েছে, এর দাম কত বা প্রাইস কত, তুমি আমার এই এই ডিটেল সম্পর্কে বলো, ঠিক আছে? আমরা কেন বলি? কারণ আমাদের ওই ধরনের অভ্যাস নাই যে আমরা ডাইরেক্ট সরাসরি আর কি ওয়েবসাইটে ঢুকে আর কি কিনবো। বাংলাদেশে এটা খুবই কম প্রচলিত হয়। সো অনেকে আর কি দারাজ থেকে কিনে, কিন্তু দারাজের থেকে আর কি মানে রিসেন্টলি আমার এক ফ্রেন্ডের কি হয়েছে, ও আর কি একটা ফ্যান অর্ডার দিছে। তা ফ্যান অর্ডার দিলে সে ফ্যান ভাঙা একদম, সে বিদিকিস্তে একটা অবস্থা, ঠিক আছে? সো মানে এই ওয়েবসাইটের থেকে কেনার এক্সপিরিয়েন্স খুবই কম। মানে ডাইরেক্ট আমাদের আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে অনলাইনের থেকে কিনলে আমরা আগে পেজে নক দিয়ে সেই প্রোডাক্ট সম্পর্কে যাচাই বাছাই করি। সো স্টেপ বাই স্টেপ সবকিছু আমরা এই পেজের মাধ্যমেই করি। সো আপনার যদি একটা ওয়েবসাইট নাও থাকে বা ক্লায়েন্টের ওয়েবসাইট নাও থাকে, সো পেজের মাধ্যমেও একটা বিজনেস করা সম্ভব, ঠিক আছে? এইখানে যেহেতু মনে করেন যে 552টা আর কি ফলোয়ার হয়ে গেছে, ঠিক আছে?
ক্লায়েন্ট যদি এখন চায় যে আমার এই 552টা ফলোয়ারের থেকেও আমি আর কি আমার বিজনেসের সেলটা আর কি বাড়াইতে পারি বা গ্রো করতে পারি, সেই সব এটাও কিন্তু করা সম্ভব। তার কি করতে হবে, কন্টিনিউয়াসলি তার পেজে আর কি পোস্ট করতে হবে এবং তার ওয়েবসাইট সম্পর্কে আর কি আপডেট দিতে হবে। এটাও আর কি করা যায়। সো মানে এখানে যে ৫১২টা যে ফলোয়ার আপনারা দেখছেন, এটা কিন্তু মানে যাতে এই ব্র্যান্ড সম্পর্কে জানুক বা আ এই ব্র্যান্ড সম্পর্কে ইন্টারেস্টেড আছে মানুষ। এই কারণে কিন্তু এই ৫১২ জন আর কি আ লাইক দিছে বা রেসপন্স করছে। ঠিক আছে? সো এইটার জন্য আমাদের চলে যাইতে হবে এই যে এখান থেকে কই উম এড অ্যাকাউন্ট। এড অ্যাকাউন্টের থেকে এই যে ক্যাম্পেইন এডিটে যদি আমি ক্লিক করি, ক্যাম্পেইন এডিটে যদি আমি ক্লিক করি, এই যে আমি এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করছি এঙ্গেজমেন্ট। ঠিক আছে? এই ক্যাম্পেইন অবজেক্টিভ এবং ক্লায়েন্টের কাছ থেকে আমার এভরিথিং সব ডিটেইলস কিন্তু শুনে নেয়া যে তোমার দাদা, লোকেশন। এঙ্গেজমেন্ট করতে কি আপনার মানে ওদের থেকে কি ডলার, মানে আমাদেরকে কি ডলার দিতে হবে ওদেরকে? আপনি এরকম একটা কথা বলছিলেন যে আমাকে ডলার ইনভেস্ট করতে হবে। ডলার বলতে যে অবশ্যই তো আমাদের ডলার আর কি লাগতেছে, কারণ এইটা তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তো ফ্রি না, পেইড। ঠিক আছে? এইখানে যে কার্ড অ্যাড করার কথা বললাম না সবার প্রথমে, আর এই কার্ডটা অ্যাড করবে হচ্ছে ক্লায়েন্ট। আমরা যা এইখানে ডলার ইনভেস্ট করব বা ইমপ্লিমেন্ট করব সবকিছু ক্লায়েন্টের তা করব, বুঝছেন? আমাদের কোনো কিছু আর কি এখানে খরচ হবে না। আমরা জাস্ট শুধু ক্লায়েন্টের কাছ থেকে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিব, পেজের অ্যাক্সেস নিব, আবার ওয়েবসাইটেরও অ্যাক্সেস নেওয়া লাগতে পারে। সো এইগুলোর অ্যাক্সেস নিয়ে আমরা আর কি ক্যাম্পেইন গুলা ম্যানেজমেন্ট করব, সেট আপ করবো, অপটিমাইজ করব। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। ক্লায়েন্টের কাছ থেকে আমি আর কি শুনে নিছি যে তোমার টার্গেটেড লোকেশন কি, এভরিথিং সব ডিটেলস। আজকে আমি আপনাদেরকে অ্যাজ এ সিম্পল একটা ডেমো দিচ্ছি। ঠিক আছে? আজকে আমি ক্যাম্পেইন আপনাদের করে দেখাবো না, যেহেতু এই অবজেক্টিভ নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করুন। ঠিক আছে? যে কিভাবে কোন অবজেক্টিভ গুলার কি কাজ, ঠিক আছে? এগুলো আপনারা একটু দেখুন। ঠিক আছে? আ নেক্সট যে ক্লাস আছে ওই ক্লাসে আপনাদের স্টেপ বাই স্টেপ যে ৬টা আ অবজেক্টিভ আছে, স্টেপ বাই স্টেপ ওইগুলো আমি দেখাই দিব আপনাদেরকে। বুঝছেন? দেন এইখান থেকে আমার আর কি সিলেক্ট করে দেওয়া এই যে পেজের আ ফেসবুক পেজ, ঠিক আছে? এইটা আমার এখান থেকে সিলেক্ট করে দেওয়া। অ্যাড সেটে আসার পরে দেন আমাদের মেইন গোল কি? পারফরম্যান্স গোল হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক। ঠিক আছে? এইসব সম্পর্কে ফেসবুককে আর কি বলে দিছি যে আমার এই পেজের জন্য আমি আর কি লাইক বাড়াইতে চাই বা ফলোয়ার বাড়াইতে চাই। ঠিক আছে? এইভাবে আর কি বলে দিছি। ইভেন পেজটাও এখানে আমি এড করে দিছি। দেওয়ার পরে লোকেশন আমি ফেসবুককে বলে দিছি যে আমার লোকেশন কি হবে, আমি কোন লোকেশনের থেকে আমি ফলোয়ার চাইতেছি বা আমার মানে বিজনেসটা কোন দেশে বা কোন লোকেশনের হবে এবং আ কত এজ থেকে কত এজ, মানে এইভাবে আর কি একটা ক্যাম্পেইন বলেন আ টার্গেটিং করতে হয় স্টেপ বাই স্টেপ। মানে আপনি যখন আ বুঝবেন যে এইটা আসলে কোন এজ থেকে কোন এজ, ঠিক আছে? কারা আর কি এই পোশাকগুলো পড়তে পারে। আপনার এমনিতে একটা ধারণা বা আইডিয়া চলে আসবে। ঠিক আছে? ইভেন এইখানে আরো অপশন আছে যে টার্গেটিং, আমি কাদেরকে আর কি টার্গেটিং করতে পারি। ঠিক আছে? কারা আমার এই পণ্যগুলো আরকি কিনতে পারে। এই যে এভরিথিং আরকি সবকিছু আমার এইখানে সিলেক্ট করে দেওয়া।
যে কাদের কাদের আমি এখানে টার্গেটিং করব, ঠিক আছে? এই যে এইখানে আমার টার্গেটিং করে দেওয়া। সো এইখানে আরেকটা অপশন আছে যে কোন কোন প্ল্যাটফর্মে আমি আমার এই অ্যাডটা দেখাবো। যেহেতু আমি এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন করতেছি, আমার ফেসবুক বিজনেস পেজের লাইক বা ফলোয়ার আমি বাড়ানোর কাজ করতেছি, সো আমি ফেসবুকে আর কি দেখাবো। ফেসবুকের কোথায় দেখাবো? ফেসবুক ফিডে, ফেসবুক প্রোফাইল ফিডে আমি দিই নাই, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিড, ঠিক আছে? মানে ফেসবুক রিলেটেড কেউ যদি সার্চ দেয় এইটা নিয়ে, ওই সার্চ রেজাল্টেও আমি আর কি দেখাবো। এইভাবে আমার ডিটেল টার্গেটিংটা করা, ঠিক আছে? ইভেন ক্লায়েন্টের কাছ থেকে আমি নিয়ে নিছি যে তোমার স্পেসিফিক কোনো তোমার বিজনেস রিলেটেড প্রমোশনাল কোনো ভিডিও আছে কিনা। সে অবশ্যই আমারে বলছে যে হ্যাঁ আমার ভিডিওটা আছে, সে আমাকে এই ভিডিওটা আর কি দিয়ে দিছে, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে তার জন্য আমি সুন্দরভাবে অ্যাড কপি করছি। এই কিভাবে একটা সুন্দর আপনি অ্যাড কপি লিখতে পারেন বা কোথা থেকে আইডিয়া পাবেন, এইগুলো আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে। দেন তার বিজনেস ফোন নাম্বার এবং ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে দিছি, এবং আমার এই অ্যাডস ক্যাম্পেইনটা যাতে গ্রো করে বা এসইও ফ্রেন্ডলি হয়, ফেসবুকে সার্চ দিলে যেন এই মানে যারা সার্চ দিবে তাদের কাছে যেন একদম ফার্স্টে আর কি শো করে, তার জন্য আমি হ্যাশট্যাগও আর কি রিসার্চ করছি। এই যে এইখানে হ্যাশট্যাগ দিছি, দেন সুন্দরভাবে অ্যাড কপি দিছি। দেওয়ার পরে আহ এর প্রিভিউটা হচ্ছে এইরকম, ঠিক আছে? যারা আমার অডিয়েন্স যারা আছে, মানে টার্গেটেড কাস্টমার, তাদের কাছে এইভাবে আর কি শো করবে। আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এইটুকুর ভিতরে কি আর কোনো কোশ্চেন আছে আপনাদের, বা বুঝতে কোনো জায়গায় কি অসুবিধা হয়েছে? না, কোনো সমস্যা হয়। ওকে। ভাই আপনি যে অ্যাড ক্যাম্পেইনটা চালাইছেন হুম। ওটা মানে 4-5 ভাগে ভাগ করা এভাবে কেন? ওইটা আমি নেক্সট ক্লাসে বলবো। আজকে আমি যতটুক দেখাইছি অতটুক আর কি বুঝছেন কিনা বলেন। জি ভাই বুঝছি। ওকে। অ্যাড লাইব্রেরি, আপনাদের যদি আমি কিছু ক্যাম্পেইন দেখাই যে কোনটা কি ক্যাম্পেইন, আপনারা বুঝবেন কিভাবে? ইউনাইটেড স্টেট, ক্যাট প্রোডাক্ট দি, আচ্ছা কেউ এই, আচ্ছা দাঁড়ান, কেউ এই অ্যাডসটা দেখে কি বুঝতে পারেন যে এটা কোন রিলেটেড অ্যাডস, বা এই 6টা অ্যাডজেক্টিভের ভিতরে কোন ধরনের? এটা সেলস অ্যাড, নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, নাকি ট্রাফিক ক্যাম্পেইন? কোন ক্যাম্পেইন এটা কেউ বলতে পারেন? এই যে এটা এটা সেল অ্যাড। সেল অ্যাড,
সব নাম হ্যাঁ, লেখা আছে। হুম, স্বপ্নাও। স্বপ্নাও আপনার এটা আসলে সেলস অ্যাডও হইতে পারে, আবার ট্রাফিক অ্যাডও আর কি হইতে পারে, বুঝছেন? সেলস অ্যাডে আর কি স্বপ্নাও থাকে, আবার ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনেও আর কি স্বপ্নাও এটা আর কি থাকতে পারে। কিন্তু এটা প্রপার আর কি বুঝতে গেলে আমাদের এই শপ নাও অপশনে আর কি ক্লিক করতে হবে। জি হ্যাঁ, এইটা আর কি সেলস অ্যাড, ঠিক আছে। আর মানে ডাইরেক্ট আমার আর কি একদম প্রোডাক্ট পেজে আর কি নিয়ে আসছে, বা প্রোডাক্ট ল্যান্ডিং পেজে আর কি নিয়ে চলে আসছে। এটা যদি এমন না হয়ে যদি আপনার ডাইরেক্ট এইভাবে আসতো, ডাইরেক্ট যদি এইভাবে আসতো, এই যে 4-5টা প্রোডাক্ট একসাথে, তাহলে এইটা আর কি ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন হইতো। এর কারণ হচ্ছে যে, কারণ মানে কাস্টমার তো জানে না যে, বা ওনার আর কি, ওনারও আর কি জানে না যে কোনটা কিনবে, ঠিক আছে। কারণ এই প্রোডাক্ট সম্পর্কে তার ওইভাবে কোনো আইডিয়া নাই, যে এটা ইচ্ছা সেটা আর কি কিনতে পারে, ঠিক আছে। এই 4টার ভিতরে যে কোনো একটা আর কি কাস্টমার কিনতে পারে, তুমি আর কি চয়েস করে নাও, বুঝছেন? ওই স্বপ্নায় ক্লিক করার পর যদি এইরকম আসতো, তাহলে ওইটা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন হইতো। আর যেহেতু আমরা এই স্বপ্নায় ক্লিক করার পর আমরা বুঝতে পারছি ডাইরেক্ট এই প্রোডাক্ট ল্যান্ডিং পেজে, তখন আমরা এটা ধরে নিতে পারি যে এইটা আর কি সেলস অ্যাড ক্যাম্পেইন চালাইছে, বুঝছেন? আচ্ছা, এইটা বলতে পারেন যে এটা কোন ধরনের অ্যাডস? এটা এটা ট্রাফিক হতে পারে, হ্যাঁ, তারপর ট্রাফিক হইতে পারে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হতে পারে। ব্র্যান্ড অ্যাওয়ারনেসও হইতে পারে, আবার ট্রাফিকও হইতে পারে, কিন্তু বেশিরভাগ এইটা ট্রাফিক হবে, যেহেতু সার্ভিস রিলেটেড ওয়েবসাইট এটা, বুঝছেন? এই যে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, এটা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন, কারণ ক্লায়েন্টের আর কি লিড প্রয়োজন। আবার লিডস অ্যাড ক্যাম্পেইনও হইতে পারে, যেহেতু এখানে ফ্রম যাচ্ছে, ফ্রম মানে ফার্স্ট নেম লাস্ট নেম, মানে ডাটা দিতে হবে, ডাটা চাচ্ছে, বুঝছেন? ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। ধরুন আপনারা ওই একটা অ্যাড এর ভিতরে অনেকগুলো অ্যাড সেট করে না, হুম 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 ওটা কি আরো পরে শিখাবেন আমাদেরকে? নেক্সট ক্লাসে আর কি শিখাবো কিভাবে হ্যাঁ অ্যাড এটা, সেট করতে হ্যাঁ হয়, আমার ওটাতে অ্যাড অনেক কপি প্রবলেম, করতে হয়। তো ওটা একটু ভালোভাবে বুঝে দেবেন আর কি। আচ্ছা, যে এইটা আর কি সেলস ক্যাম্পেইন, শপ নাও। সব মানে সেলস ক্যাম্পেইনও হইতে পারে, আবার ট্রাফিক ক্যাম্পেইনও হইতে পারে। আপনাদের এইখান থেকে জাস্ট আর কি ধারণা দিচ্ছি, আপনারা যখন ক্যাম্পেইন করবেন বা ক্যাম্পেইন ইসে আমরা যাব, তখন এইভাবে আপনাদের ডেমো হিসেবে আর কি শো করবে, ঠিক আছে। আপনাদের আজকে যতটুকু দেখালাম ওইগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, করলে আপনারা একটু ধারণা পেয়ে যাবেন, বুঝছেন? দেন এইখানে যদি আমি মেসেজ রিলেটেড ক্যাম্পেইনের জন্য কিভাবে শো করে, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই যে এইটা বলেন তো কি ধরনের অ্যাডস? এই যে ডিজিটাল মার্কেটিং সিটি, এই পেজে। এটা পেজ প্রমোশন মানে পেজে লাইক বা হ্যাঁ কমেন্ট। হ্যাঁ হ্যাঁ, পেজ প্রমোশন, একটু আগে আমি যেটা দেখালাম, এটা হচ্ছে
সেম টু সেম ওইটা, এই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যারে বলে। ভাইয়া আপনি যেটা দেখাইছেন ওটা কি আপনার ক্লায়েন্টের ছিল? হ্যাঁ, ক্লায়েন্টের ছিল। ভালো হয়েছে। অ্যাপ্লাই নাও। এইটা বলেন তো কি ধরনের ক্যাম্পেইন? এই যে এটা, এই যে এটা বলেন, ভুল হোক সমস্যা নাই। অ্যাওয়ারনেস হইতে পারে ভাইয়া, অ্যাওয়ারনেস কিংবা লিড। এটা লিড হইতে পারে, lead। লিড হইতে পারে, ঠিক আছে, অ্যাওয়ারনেস কখনোই হবে না। এটা লিড, লিড ক্যাম্পেইন, ঠিক আছে। জি এই যে স্প্যানিশ, তাও ও ভালোভাবে আর কি করতে পারে নাই, বুঝছেন। লিডের জন্য আলাদাভাবে ফর্ম লাগে, সে এখানে কোনো ধরনের ফর্ম আর কি দেয় নাই। মার্কেটিং, এই যে এটা কিন্তু আমাদের পেজের আর কি ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স। এটা এটা কি ধরনের বলেন তো? এটা অ্যাওয়ারনেস হবে। এনিওয়ান? এটা পেজ লাইক কমেন্ট এগুলাই পেজ প্রমোশন। এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এই যে এখানে লাইক অপশন আছে। আচ্ছা ভাই, একটা অ্যাওয়ারনেস এর একটা উদাহরণ দেখান তো। অ্যাওয়ারনেস, জি। আচ্ছা দেখি আমরা এর ভিতরে পাই কিনা, খুঁজে পাই কিনা। দাদা কোনটা লিড সেটা কিভাবে বুঝবো? কোনটা লিড? যে এটাই আপনার আর কি ফর্ম পূরণ করতে বলবে, ওইগুলা লিড। আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে যেটা হ্যাঁ। মানে পূরণ করতে বলবো ওইটাই লিড। উম দাঁড়ান আর একটা দেখি, আমরা খুঁজি, খুঁজে দেখি। এই যে এখানে অ্যাপ্লাই নাও, এইটা লিড হইতে পারে, বুঝছেন। এই যে এটা লিড অ্যাড ক্যাম্পেইন হইতে পারে। এই যে ডিজিটাল মার্কেটিং এ এই যে বুকিং করতে বলতেছে, কারো যদি সার্ভিস থাকে এইভাবে আর কি বুকিং করো, সো এইটা লিড অ্যাড ক্যাম্পেইন। এই যে এইটা লিড অ্যাড ক্যাম্পেইন, একটু আগে দেখাইলাম, এই যে এইটা। এই যে এইটাও আর কি লিড অ্যাড ক্যাম্পেইন। সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এই যে এইটা, এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। এই যে এটা, এটা আর কি লিড অ্যাড ক্যাম্পেইন। এই যে সেন্ড হোয়াটসঅ্যাপ, এইটাও। তা আজকে তো মোটামুটি একটা ধারণা পাইছেন যে কোন অ্যাডস ক্যাম্পেইন গুলো কেমন। এই যে গেট অফার, এই যে একজন বলছিলেন অ্যাওয়ারনেস কোনটা, এই যে গেট অফার, এইটাও আর কি অ্যাওয়ারনেস। এই যে গেট অফার, এই যে এটা কি রে, যে ভাই আছেন, জি জি আছে। ভাইয়া। এই যে এইটা দেখতে পারেন, এইটা হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস।
বিভিন্ন রকমের অফার দিবে আর কি, যে নতুন হ্যাঁ পেজ হ্যাঁ বা আমাদের নতুন প্রোডাক্ট আপনারা নেন, এটাই তো। হুম ওইটাই। আচ্ছা ভাইয়া, অ্যাওয়ারনেস এর মাধ্যমে কি সেল আসে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস আসতে পারে, জি। আসতে পারে, না আসার কোনো অপশন নাই। নতুন কিছু অফার দিলে সবাই তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিলে অনেকে হ্যাঁ নেয় না, হ্যাঁ সেলস হ্যাঁ তো বাড়তে পারে। আসতে পারে। আচ্ছা ভাইয়া, ওই একটা ক্লায়েন্ট আসে যদি বলে আমি নতুন বিজনেস রান করছি, এখন প্রথমে আমাকে কোনটা রান করা উচিত, হুম আমার হুম। থেকে সাজেশন চাইলে আমি কি বলবো প্রথমে? আহ, আপনি অ্যাওয়ারনেস বলবেন যে দিতে। হ্যাঁ অবশ্যই আমি তোমার জন্য ক্যাম্পেইন রান করে দিতে পারবো, তুমি আসো, আমি তোমার একটা প্ল্যান দিই। তখন আপনি বলবেন যে আমি তোমার জন্য আহ, 3 থেকে 4টা ক্যাম্পেইন রান করব। এখন যেহেতু তোমার বিজনেসটা আর কি নতুন, সো বিজনেসটা গ্রো করতে সময় লাগবে, একবারেই তুমি সেল পাবা না। সো আপনি কি করতে পারেন, ক্লায়েন্টের পেজে, বিজনেস পেজে যদি কোনো ফলোয়ার টলোয়ার না থাকে, সো আপনি আহ, দাঁড়ান একটা মিনিট, এই যে এইখান থেকে এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করবেন। ঠিক আছে, এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করার পর তারপর ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন করবেন। মানে এক সপ্তাহ এঙ্গেজমেন্ট চলবে, আর ওর ভিতরে আর কি ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন আর কি চলবে। ঠিক আছে, চলার পরে তারপরে আপনি আমি কি যেহেতু একসাথে দুটা তিনটা অ্যাড রান করতে পারবো? মানে আমি এঙ্গেজমেন্ট, টপিক। হ্যাঁ হ্যাঁ সব পারবেন, কিন্তু তার জন্য যদি আপনার অ্যাড অ্যাকাউন্টটা যদি নতুন হয়, একদম নিউ অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, সো ওইটার জন্য আমাদের একটু ভেবে চিন্তে হিসেব কিতাব করে আর কি কাজ করতে হবে। আপনি ফার্স্টে এঙ্গেজমেন্টের জন্য $10, মানে ডেইলি বাজেট $10 বা $5 থেকে শুরু করতে পারেন, কারণ বর্তমানে এই বেশি ডলার স্পেন্ড করার কারণে কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়। ঠিক আছে, নতুন অ্যাড অ্যাকাউন্টে সবসময় $5 বা $10 থেকে আর কি শুরু করতে হয়, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে আর কি ক্যাম্পেইন বাড়াইতে হয়, বুঝছেন? আপনি এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করবেন, তারপরে ট্রাফিক, ট্রাফিক করার পরে এই দুটোতে যখন 1 সপ্তাহ পার হয়ে যাবে, তারপরে আপনি সেলসে হাত দিবেন, কারণ হ্যাঁ এই দুটোর থেকে তো আপনি কিছু ডাটা পাবেন। আপনার পিকজেলে তো পিকজেল কি যেহেতু আপনারা জানেন না, আপনাদের স্টেপ বাই স্টেপ আর কি আহ বলা হবে, ঠিক আছে, শেখানো হবে। দেন তারপরে সেলস আর কি শুরু করবেন, এবং কিভাবে আপনারা টার্গেটিং করবেন, ডিটেল টার্গেটিং কিভাবে করবেন, A to Z আর কি আপনাদের দেখাই দিব, সমস্যা নাই। আপনাদের ক্লাস হচ্ছে আজকে এই পর্যন্ত, এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আর কার অ্যাড অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে আমাকে বলেন, আমি দেখে দিচ্ছি। জি ভাই, আমার আচ্ছা, মানে আজকের ক্লাস নিয়ে কি কারোর কোনো কোশ্চেন আছে বা প্রবলেম আছে? না না, কোশ্চেন নেই ভাইয়া। ওকে ওকে। ভাইয়া, হোমওয়ার্কটা আরেকবার একটু দেখাই দিন। হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্কটা। আচ্ছা, হোমওয়ার্ক। হোমওয়ার্কটা দেখাই দিব। হোমওয়ার্কটা দেখাই দিব হচ্ছে এখানে যে 6টা অ্যাডজেক্টিভ আছে না, অবজেক্টিভ, এই জি জি। অবজেক্টিভের কি কাজ, ঠিক আছে, এইটা আর কি আপনারা লিখবেন স্টেপ বাই স্টেপ। একটা আছে এটা মানে কোথায় লিখবো ভাইয়া? হোমওয়ার্কটা কিভাবে, প্রতিটা কিভাবে লিখবো, কাজটা কিভাবে করবো? আপলোড দিবেন আর লিখবেন, আপলোড দিয়ে ও, লিখবেন। আমাদের হোম মানে যে গ্রুপ আছে, হোমওয়ার্ক জি। যেখানে জমা দেন ওইখানে ওকে। এই ছয়টা, ছয়টার কাজ ছয়টার আর কি কমপ্লিট। বিবরণ দিবেন, মানে কি কাজে এগুলো ব্যবহৃত হয়, কেন ব্যবহার করব, ঠিক আছে, এরকম। হ্যাঁ, কার কি প্রবলেম ভাই বলেন। কি জানি প্রবলেম বলছিলেন অ্যাড অ্যাকাউন্টে। রেস্ট্রিক্টেড। আচ্ছা, তাইলে আমি স্ক্রিন রেকর্ড অফ করব নাকি চলবে? অফ করে দেন ভাই। ওকে।